বিকাল 4টা কি 4:30, রোদ গোসল করে ঘুমিয়ে আছে, সেই যে দুপুর 12টা বাজে গোসল করে ঘুমিয়েছে, এখন পর্যন্ত ওঠেনি। শুভ্র রোদের রুমে একবার এসেছিল, রোদকে ঘুমাতে দেখে আবার চলে যায়। হেনা বেগম এসেছিল খাবারের জন্য ডাকতে রোদকে, এইভাবে গভীর ঘুমে দেখে ডাকেনি। আর রুহির কাছেও শুনেছিল শুভ্র নাকি রোদকে বাহির থেকে খাবার এনে খাইয়েছে। আজ অনেক দিন হয়ে গেল, রোমানের কোনো খোঁজ নেই। রুহি অনেকটা হাঁসফাঁস করছে, যেই রোমান বেশিরভাগ সময় চৌধুরী বাড়িতে থাকত। আজ অনেক দিন হয়ে গেল, রোমানের কোনো দেখা নেই। রুহি রোমানের এই রকম হুট করে নিখোঁজ হয়ে যাওয়া ব্যাপারটা মানতে পারছে না। রুহি এই সব কিছু নিজের রুমে বসে ভাবছিল, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। দৌড়ের রুম থেকে বের হয়, শুভ্রের রুমের সামনে এসে কিছু একটা ভেবে ভয়ে ভয়ে রুমে ঢুকে শুভ্র মিররের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। রুহি পিছনে এসে দাঁড়িয়ে আস্তে করে বলে, রুহি ভায়া। শুভ্র আয়নার রুহি দেখে বলে, শুভ্র খুন বল, কিছু বলবি? রুহি ওড়নায় নিজের হাত কচলাতে থাকে, আস্তে করে বলে, রুহি আমাকে দাদি পাঠিয়েছে। রোমান ভাইয়া কিছুদিন ধরে এখানে আসছে না কেন? রোমান ভাইয়া আসতে বলছে, দাদি নাকি কি জরুরি কাজ আছে? শুভ্র মিরর থেকে চোখ সরিয়ে রুহি দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, শুভ্র আজকে কথা হয়েছিল, রোমানের সাথে অসুস্থ নাকি, এই জন্য আসতে পারছে না। রুহির বুকের ভিতর ধপ করে ওঠে। শুভ্র পুনরায় আবার বলে ওঠে, শুভ্র আমি আজকে তো দেখতে যেতে পারবো না, কালকে ছাড়া আজকে জরুরি কাজ আছে। রুহি কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে কিছু দূর যায়, গিয়ে আবার শুভ্রের রুমে আসে। শুভ্র রুম থেকে বের হচ্ছিল, এমন সময় রুহি রুম ঢুকে। রুহি আমতা আমতা করে বলে, রুহি ভাইয়া রোমান ভাই কোথায় আছে? শুভ্র নতুন ফ্ল্যাট কিনছে, সেখানে আছে। রুহি মিনমিনিয়ে বলে, রুহি ভাইয়া দাদি রোমান ভাইকে দেখতে যাবে, তুমি রোমান ভাইয়ের বাড়ির অ্যাড্রেস দাও। শুভ্র রুম থেকে বেরতে বেরতে বলে, শুভ্র আমি তোর ফোনে বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দিব। বলেই শুভ্র চলে যায়। সব হ্রস্ব উকারভ্র চলে যেতেই রুহি বুকে থুথু দেয়। কিছুক্ষণ পর রুহির ফোনে টুন করে একটা মেসেজ আসে। রুহি বাড়ির ঠিকানা পেয়ে মুখে হাসি ফুটে দৌড়ে নিজের রুমে যায়। সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে যায় রোমানের বাসার উদ্দেশ্যে। হসন্ত বাসা থেকে বের হওয়ার সময় হেনা বেগমকে মিথ্যা বলে বের হয়েছে যে হোস্টেল এক বন্ধু অসুস্থ তাকে দেখতে যাচ্ছে। হেনা বেগম কিছু বলেনি, তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে। প্রায় আধা ঘন্টা পর রুহি রোমানের বাড়ির সামনে দাঁড়ায়। 2 তলা বিশিষ্ট বাড়ি। রুহি বাড়ির দারোয়ান, কেবল এক গেট দিয়ে ঢুকে বাড়ির সামনে সোজা সরু রাস্তা গেছে, পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন রকম ফুল ফুটে আছে। রুহি সব ফুলের নামও জানে না। দরজা কলিং বেল চাপতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে, দেখে বোঝা যাচ্ছে বাড়ির কাজের লোক। রুহি বাসার ভিতরে ঢুকতেই ভদ্র মহিলাটি বলে, কে তুমি মা? রুহি আমতা আমতা করে বলে, রুহি আমি আসলে আন্টি রোমান ভাইয়ের বন্ধুর বোন। ভাইয়া নাকি অসুস্থ শুনলাম, তাই দেখতে আসলাম। মহিলাটি মিষ্টি হাসে, তারপর বলে, ও তুমি শুভ্র বাবাজির বোন? রুহি রুহি জি আন্টি। রুহি আবার বলে, রুহি আন্টি রোমান ভাই কোথায়? কাজের মহিলাটি নরম স্বরে বলে ওঠে, রোমান বাবার কি জানি হয়েছি, সারাদিন রুমে মধ্যে থাকে, রুম থেকে বের হয় না। আজ 3-4 দিন হয়ে গেছে, কিছু খায়নি। আমি অনেক ডাকাডাকি করছি মা, কিন্তু রুমের ভিতরে দরজা বন্ধ করে আছে, খুলছে না। কি রকম হাসি খুশি ছেলেটা এই রকম রুম বন্দি হয়ে আছে। রুহি চোখের কোণে পানি চিকচিক করছে। রুহি আস্তে করে বলে, রুহি আন্টি আমি কি একটু রুমে যেতে পারি? মহিলাটি বলে, আরে মা যাবে, তোমরা তো তার আপনজন, তবে তুমি এইখানে দাঁড়াও। মহিলাটি কথাগুলো বলে কোথাও চলে যায়। কিছুক্ষণ পর এসে হাতের মুঠে একটা চাবি নিয়ে বলে, রোমান বাবার রুমে যাওয়ার অনুমতি আমাগো নাই, উনি দরজা সব সময় দিয়ে রাখেন, নিজের রুম নিজেই সাজিয়ে গুছিয়ে রাখেন। তোমরা তো তার আপন মানুষ, তো রুমের দরজা হয়তো লক করে বসে আছে, তুমি এই চাবি দিয়ে দরজা খুলে তারপর যাও। আর ডান পাশে গিয়ে প্রথমে যে রুমটা দেখবে ওইটা রোমান বাবার রুম। রুহি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রুহি রোমানের রুমের সামনে দাঁড়িয়ে হাতের চাবি নিয়ে ভাবছে দরজা খুলবে কি খুলবে না, নাকি চলে যাবে। রুহি মনে মনে বলে, রুহি আচ্ছা উনি যদি হ্রস্বই জিজ্ঞেস করে আমি এখানে কেন এসেছি, তাহলে আমি কি বলবো? রিল্যাক্স রুহি, কিছু একটা বলে দিবি। রুহি রুমের দরজা খুলে রুমের ভিতরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। রুমের ঢুকে পা পড়ে কিছু একটার সাথে সাথে পা সরিয়ে নেয়। বেলকনি থেকে আবছা আলো আসছে, রুমের জানালা লাইট সব বন্ধ। রুহি ব্যাগ থেকে ফোন বের করে, ফোনের ফ্ল্যাশ অন করতেই চোখ কপালে পুরো রুম নন ফোন হয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে বর্ষণ সুনামি গেছে। রুহি সাবধানে রুমের ভিতরে ঢুকে সামনে তাকাতেই রুহি হাত থেকে ফোন পড়ে যায়। রোমানের এক হাত দিয়ে রক্ত পড়ে পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। চুলগুলো এলোমেলো, গায়ে হাতখোলা শার্ট পরা, ফর্সা বুক শার্টের ফাঁক থেকে সমান বিছানার সাথে হেলান দিয়ে মাথা নিচু করে বসে আছে রোমান।
রুহি দৌড়ে গিয়ে রোমানের পাশে বসে পড়ে। রুহি চোখ দিয়ে পানি পড়ছে। তার মনে হচ্ছে তার জন্য আজ রোমানের এই অবস্থা। রুহি ব্যাগ থেকে রুমাল বের করে রোমানের কাটা জায়গা বেঁধে দেয়। রক্ত থামানোর জন্য রুহি কাপা কাপা হাতে রোমানকে ধাক্কা দিয়ে বলে, রুহি, রোমান ভাই, প্লিজ উঠুন। কি অবস্থা করেছেন আপনি? রোমান আস্তে করে মাথা তুলে ঝাপসা চোখে সামনের দিকে তাকায়। রুহিকে দেখে মনে করে হয়তো সেটা সে কল্পনা করছে। রোমান রুহিকে ঝাপটে ধরে বাচ্চাদের মতো কেঁদে দেয়। রোমান কেঁদে উঠে বিড়বিড় করে বলে, রোমান, তুই এটা কি করলি রুহি? কেন করলি? আমি তোকে খুব ভালোবাসি। কি করে আমি তোকে ছাড়া থাকবো? আমি সত্যি মরে যাব। রুহি রোমানকে শক্ত করে জড়িয়ে ধরে। রোমান আবার কাঁদতে কাঁদতে বলে, রোমান, রুহি, আমার কি দোষ ছিল? কেন আমায় ভালোবাসলি না? রুহি রোমানকে ছেড়ে পাশে থেকে উঠে ফ্লোরে পড়ে থাকা ফোন হাতে নেয়। রুমের লাইট অন করে। রুমের লাইট অন করতেই রোমানের হুঁশ আসে। বসে থেকে তড়িঘড়ি করে উঠে সামনে তাকাতে রুহিকে দেখে নিজেকে স্বাভাবিক করতে চায়। রোমান অবাক হয়ে বলে, রোমান, তুমি এখানে কি করছো? উদ্ধৃতি চিহ্ন। রুহির রুমে চারদিকে তাকায়। রুমের দেয়ালে সব জায়গা রুহির ছবি। বেডের দিকে দেয়ালে রুহির হাসি মুখের বড় একটা ছবি লাগানো। সমস্ত রুম জুড়ে রুহির ছবি। রুহি অবাকের রে শকেটে রোমানের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রুহি চোখ থেকে পানি পড়ছে। রোমান আচমকা বলে ওঠে, রোমান, তুই এখানে কি করছিস? এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে। রুহি রোমানের সামনে এসে দাঁড়িয়ে চোখে পানি টলমল করছে। রুহি কাপা কাপা কণ্ঠ বলে, রুহি, আপনি না বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন? এমনি এমনি বলেছিলেন, আর যে আপনি বুঝে গেলেন আপনার প্রতি দুর্বল হয়ে গেছি, অমনি দূরত্ব বাড়িয়ে দিলেন। 2 দিন পর কারো শক্ত হাতে থাপ্পড়ের নিচে পড়ে যায় রোদ। শুভ্র রোদের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে মুখের সামনে এনে রাগে গর্জে উঠে বলে, শুভ্র, কি বলেছিলাম? আমার কথার বাইরে যাবি না। তারপর কেন গেলি তুই 400 গ্রামের আকার রচা? বল, কেন অবাধ্য হয়েছিস? আমার কথা বল শালি। শুভ্র পুনরায় আবার রেগে দাঁতে দাঁত পিষে বলে, তোকে ভালোবাসি কিনা আজ সেটা প্র্যাকটিক্যালি দেখাবো, চল শালি।